নিজেদের ভুল বুঝতে পেরে কৃষাণু আর তার পরিবার সহ সকলেই হাত জোড় করে ক্ষমা চাইলো নতুন মিঠি কমলিনীদের কাছ থেকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মিঠি যখন কথা বলছিল কৃষাণুর সাথে, তখন মিঠি বলে, থাক না এসব কথাগুলো, এসব বলে এখন আর কি হবে, তোমরা প্লিজ আর কোনো কিছু কাউকে বোঝাতে যেও না প্লিজ, আমার ভালো লাগছে না। আর আমি কেউ কোনো কিছু যদি বুঝতে পারেও তারপরেও না তার কাছে আমি আর ফিরে যাব না। আমি তোমাদেরকে এটা বলে দিলাম, এখন বলে কি হবে, কোনো কিছু তো পাল্টে যাবে না, তাই না? তখন বর্ষা এদিকে লুকিয়ে সবটা শুনতে থাকে। মিঠি এদিকে বলে যে এই মানুষটা আমাকে অবিশ্বাস করলো, এখন যদি তোমরা যদি প্রমাণ করো তারপরেও যে তার মনে অবিশ্বাস থাকবে না, তার তো কোনো ঠিক নেই, তাই না? তাই আমি চাই না এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি হোক, যা হওয়ার তা হয়ে গিয়েছে, প্লিজ তোমরা বন্ধ করো। তখন কমলিনী কৃষাণুকে বলে, হ্যাঁ কৃষাণু। তখন কৃষাণু বলে, দেখুন আন্টি, আপনারা যা করার করতে পারেন, এটা নিয়ে আমার আর কোনো রকম কোনো মাথা ব্যথা নেই, কিন্তু প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে এসবের মধ্যে আমাকে জড়াবেন না। আপনাদেরকে বলে দিচ্ছি যে হ্যাঁ, আপনাদের সুবিধার্থে আপনারা ডক্টরের কাছে যেতেই পারেন, সেটা আপনারা নিজেদের প্রমাণ করতেই পারেন, এটা আপনাদের ইচ্ছে, কিন্তু প্লিজ এসবের মধ্যে আমাকে জড়াবেন না। আমার না এসব ভালো লাগছে না। আমি সত্যি সত্যি আমি ওই মেয়েটাকে এক দেখাই প্রথমেই আমার ভালো লেগেছিল, যে সেটা আমি অস্বীকার করতে পারবো না, কিন্তু এইসব না আমি আর মানতে পারছি না। যে মিঠি মিঠি আমার কাছে সবকিছু লুকিয়েছে, ও তো আমাকে বলতে পারতো, একবার হলেও অন্তত আমাকে বলতে পারতো। আমি আমি শুনলে রিয়াক্ট করলেও হয়তোবা এখন সেই রিয়াক্টটা করতাম না, কিন্তু মিঠি না আমাকে বলেনি। এই জিনিসটা আমি মানতে পারছি না আমি। তখন কমলিনী এ কথা শুনে বলে, দেখো বাবা, তুমি কষ্ট পাচ্ছ, আমাদের মেয়েটা কি কষ্ট পাচ্ছে না? আমাদের মেয়েটাও তো কষ্ট পাচ্ছে, তার জন্য তোমাকে আমি বলছি প্রমাণ তো করতেই হবে। তখন কৃষাণু বলে, যা করার করুন, কাগজ পাঠাতে হলে আপনারা আপনাদের সুবিধার্থে পাঠান, কিন্তু সেটা আমাদের পাঠানো কোনো দরকার নেই, আমি না এটা নিতে পারছি না। তখন কমলিনী বলে, এটা তো নিলে মানে বললে হবে না, আমাদের মেয়েটা এভাবে কষ্ট পাচ্ছে, এভাবে কষ্ট পাবে, এভাবে অপরাধী বোধ করবে, সেটা তো হতে পারে না। তাই ওর সুবিধার্থে আমাদের পরিবারের জন্য হলেও এটা আমাকে প্রমাণ করতেই হবে যে ওটা কোনো অ্যাবর্শন ছিল না, ওটা ছিল, টিউমারের অপারেশন ছিল। আমরা তোমাকে কোনো রকম মিথ্যে বলিনি, সেটা আমাদেরকে প্রমাণ করতেই হবে। এদিকে বর্ষা লুকিয়ে লুকিয়ে সবটা শুনতে থাকে। কমলিনী তখন বলে, তাতে তুমি আমাদের সঙ্গে এক থাকো বা না থাকো, তাতে আমরা কিছু যায় আসে না। তখন কৃষাণু বলে, দেখুন আন্টি, আমি না এসব কিছু মেনে নিতে পারছি না, আমার আর ভালো লাগছে না আমার। কমলিনী তখন বলে, এই কথাগুলো এখন বললে তো আর চলবে না, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে, যা অপমান করেছো মেয়েটাকে তো এ বাড়িতে পাঠিয়ে দিয়েছো, এখন বললে তো আর হবে না। তখন মিঠি প্রচন্ড রেগে যায় আর বলে, বলছি না এই সমস্ত কিছু তোমরা বন্ধ করো, আমার এসব ভালো লাগছে না, এসব আমি আর নিতে পারছি না, প্লিজ এসব বন্ধ করো। তখন কমলিনী আর কৃষাণু ফোনটা রেখে দেয়। এদিকে কৃষাণু খুব কষ্ট পেতে থাকে, মিঠির কথাগুলো ভেবে কান্না ভেঙে পড়ে। আর তখন কৃষাণুর মা দরজা নক করতে থাকে। আর তখন কৃষাণু দরজা খুলে দিলেই কৃষাণুর মা তখন বলে, কিরে, কার সাথে ফোন কথা বলছিলি? দরজা বন্ধ করে কে ফোন করেছিল? তখন কৃষাণু বলে, ওই বাড়ি থেকে ফোন করেছিল। সবই তো শুনেছো তাহলে। আর তখন কৃষাণুর বাবা বলে, এখন আর তোর সঙ্গে আলাদা করে কি কথা আছে, যা কথা হওয়ার তা তো হয়েই গিয়েছে। কৃষাণু তখন বলে, না বাবা, কথা হয়ে যায়নি, আসলে মিঠির মা ফোন করেছিল, ওনারা সবটা প্রমাণ করতে চায়, ওনারা যে কোনো মিথ্যে কথা বলেনি, মিঠি যে কোনো মিথ্যেবাদী নয়, সেটা ওনারা প্রমাণ করতে চায়। আর তখনই কৃষাণুর মা বলে, এটা আর প্রমাণ করার কি আছে, যা হওয়ার তা তো হয়েছে, সেটা তো আমরা জানি। তখন কৃষাণু বলে, না মা, আসলে মিঠির মা বলতে চাইছে যে এটা এটা কোনো অ্যাবর্শন ছিল না, এটা টিউমারই ছিল। দেখো, প্রথমে যে রিপোর্টটা দিয়েছিল সেই রিপোর্টটা ভুল হয়েছিল। কৃষাণুর মা তখন বলে, দেখো আমরা তো সবটা মেনেই নিয়েছিলাম, ওই সব সমস্যাগুলো মেনে নিয়ে তারপর তোমার জন্য ওকে সিলেক্ট করেছিলাম, কিন্তু ওরা কি পারলো এভাবে আমাদেরকে ঠকাতো? ওরা আমাদের সাথে এভাবে বিশ্বাসঘাতক করতে পারলো? ওদেরকে তো আগেই বলতে পারতো, কেন বললো না? আর তখন বলে, এর মধ্যে তো আমাদের দোষ দেখছি না, ওরা নিজেরাই তো আবার এসব করছে, এসব বলছে, আর প্রমাণ করলেও কি সবটা প্রমাণ হয়ে যাবে? কি বা প্রমাণ করবে সেটাই তো বুঝতে পারছি না। কৃষাণু তখন বলে, দেখো মা, ওদের তো একটা দায়ভার থেকেই যায়, বলছে ওরা কোনো মিথ্যে কথা বলেনি, ওরা কোনো রকম কোনো মিথ্যে আশ্রয় আমাদের কাছে নেয়নি। আর তখন কৃষাণুর মা বলতে থাকে, মানে এখন আর এসব কথা বললে কি
হবে, আমরা তো যা জানার জানলামই। আর রিপোর্টটা তো স্পষ্ট লেখা আছে যে মিঠি প্রেগনেন্সি। আর তখন বলে যে আমাদেরও তো ফেসলেস হয়েছে, আমাদের আত্মীয় স্বজন সবাই জেনেছে, আমরা আমরাও তো এটা মেনে নেইনি। কৃষাণু তখন বলে, আচ্ছা মা, এখন এসব কথাগুলো কোথা থেকে আসছে? এখানে ইগো থেকে, মানে ইগোর কথা আসছে না মা, এখানে একটা মিঠির, একটা মেয়ের জীবনের কথা আসছে। মিঠির সঙ্গে আমরা অন্যায় করছি না তো? কারণ ওর মা তো বলছে যে ডক্টরের কাছ থেকে, মানে যেই ডক্টরের কাছে ওরা গিয়েছিল সেই ডক্টরের কাছ থেকে আমাকে লিখিত এনে দিবে। ইচ্ছে করলে আমিও তো লিখিত আনতে পারি, ডকুমেন্টস গুলো আনতে পারি। আসলে প্রথম পর্যায়ে ডক্টরের এই রিপোর্টটা ভুল হয়েছিল যে ও প্রেগনেন্ট। এরপর যখন আবার পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন জানতে পারে যে না, এটা একটা টিউমার হয়েছিল। তখন এই অপারেশনটা করে। আর তখন বলে যে তখন যদি কেউ শিওর না হয় তাহলে এরকম একটা কথাকে কি করে বলবে বলো? তুমি বলো না। সেই জন্য ওনারা এই কথাটা কাউকে বলেনি। সেটা মিঠির মা প্রমাণ করে দিতে চাইছে। শুধুমাত্র মিঠিকে এই বাড়িতে পাঠানোর জন্য না মা, মিঠির কিন্তু অনেক আত্মসম্মান বোধ। মিঠি এই বাড়িতে কিন্তু কোনোদিনও আসবে না মা, কোনোদিনও আসবে না। ওনারা নিজেদের মিথ্যে কথা বলেনি সেটাই প্রমাণ করতে চাইছে। তখন কৃষাণুর বাবা বলে, বাহ, তোর ব্রেন ওয়াশ করে দিল ফোন করে, একদম আলাদা করে ফোন করে কথা বলে। কৃষাণু তখন বলে, না বাবা, এখানে ব্রেন ওয়াশের কিছু নেই, আমিও তো ভেবে দেখেছি ব্যাপারটা। ঠিক আসলেই তো এখানে এখানে কি এই রিপোর্টটা আমাদের কাছে আসার কথা ছিল? ছিল না তো। কৃষাণুর বাবা তখন বলে, তাহলে তুমি এবার কি করতে চাও কৃষাণু? তোমার সিদ্ধান্ত কিন্তু তোমাকেই নিতে হবে। এখানে এখানে আমরা তো তোমার কথা মতো ওদের বাড়িতে গিয়ে মেনে নিয়েছিলাম, তোমার বউ করে এনেছিলাম, কিন্তু এরকম একটা কাণ্ড ঘটবে সেটা তো আমরা জানি না। কৃষাণু তখন বলে, দেখো বাবা, এখানে কাণ্ডটা তো ঘটতোই না যদি কেউ ওই রিপোর্টটা এখানে না পাঠাতো। আর আমি না বুঝতে পারছি না যে আমি কি করব। কারণ মিঠির সঙ্গে আমি অন্যায় করছি না তো? আমি না শুধু সেটাই ভাবি, কারণ মিঠিকে আমি ভালোবেসেছিলাম বাবা। ওদের পাশে আমি গিয়ে দাঁড়িয়েছিলাম, ওই সময় ওর পাশে ছিলাম, কিন্তু এখন সবকিছুর এটাই মানে দাঁড়াচ্ছে যে আমি আমি আহ, অতটা দয়ালু নয়। আর তখন কৃষাণুর মা বলে যে দেখ কৃষাণু, এখানে তো আমাদের কোনো দোষ নেই। ওই জায়গায় তো রিপোর্টটা যদি আসলো, মানে রিপোর্টটা যদি আমরা পাই তাহলে আমরা তো এরকম রিয়াক্ট করবো, এটাই তো স্বাভাবিক, তাই না? তো তুই তুই এভাবে রিয়াক্ট করলি কেন বল না? আমরাও তো রিয়াক্ট করেছিলাম। এরকম একটা রিপোর্ট পেলে কারো কি মাথা ঠিক থাকে? কৃষাণু বলে, আসলে মা, মিঠির বৌদি কখনোই না মিঠির সুখ দেখতে পারে না। মিঠিদের সঙ্গে না কিরকম একটা শত্রুতামি রয়েছে, ওদের পুরো পরিবারের সাথে একটা শত্রুতামি রয়েছে। সে ইচ্ছে করে এই রিপোর্টটা পাঠিয়ে দিয়েছে, আমি জানি। না হলে এই রিপোর্টটার মধ্যে প্রেগনেন্সির জায়গাতে এত একটা মার্ক করা ছিল মা, সেটা তো আমি দেখেছিলাম। আর আমি বা কি করে পারলাম এরকম ভাবে রিয়াক্ট করতে? আমি না সেটাই বুঝতে পারছি না, সেটাই বুঝতে পারছি না। কিন্তু মিঠির সঙ্গে মা আমরা অন্যায় করেছি, আমাদের সবকিছু ভাবার কথা ছিল। কৃষাণুর মা তখন বলে, তাহলে কৃষাণু এবার তুই কি করবি একবার ভেবে দেখেছিস? কৃষাণু তখন বলে, আমি জানি না মা, এখন আমি যদি মিঠিকে ফিরিয়ে আনতে যাইও তারপরে মিঠি কিন্তু আসবে না। কারণ মিঠি, ওর প্রচন্ড আত্মসম্মান বোধ, অত্যন্ত জেদি, সেটা তো আমি জানি। ওনা কিছুতে আসতে চাইবে না, আমি জানি মা। আর তখন বলে, আমি মিঠির সঙ্গে অন্যায় করেছি। কৃষাণুর বাবা তখন বলে, তুই যা, তাহলে ওকে ফিরিয়ে নিয়ে আয়। কৃষাণু তখন বলে, আমি ওর সামনে গিয়ে দাঁড়ালেও ও আসবে কিনা আমি জানি না বাবা। আর তখন বলে, কারণ এখানে সত্যি আমরা ভুল করেছি। একটা সামান্য রিপোর্ট দেখে এরকম ভাবে রিয়েক্ট করা আমাদের একদমই উচিত হয়নি। এভাবে রিয়েক্ট করা আমাদের উচিত হয়নি বাবা। আর তখন বলে, কৃষাণুর মা তখন এই সমস্ত কথা বলে অবাক হয়ে যায়। কৃষাণু তখন বলে, ওর মাও না অত্যন্ত জেদি আর আত্মসম্মান বোধ আছে। ওর মা এই বাড়িতে ওকে কখনোই পাঠাবে না। কৃষাণুর মা তখন বলে, তাহলে কি আমরা ভুল করলাম? আমরা কি সত্যি মেয়েটার সাথে অন্যায় করেছি? দেখ, তোদের তো কালকে বৌভাত, আজকে কাল রাত্রি ছিল। আর তখন কৃষাণু বলে যে মা, মিঠিকে এভাবে অবিশ্বাস করা আমাদের উচিত হয়নি। আর স্যার তো আমাকে ফোন করেনি, ফোন করেছিল মিঠির মা। আর মিঠিও সেখানে ছিল, পিসিমণিও সেখানে ছিল। মিঠি বারবার করে ওর মাকে বারণ করেছিল যেন কোনোভাবে ফোন করা না হয়, কথা যেন না বলে। মা, আমি অত্যন্ত ভুল করেছি, মিঠির ওপর আমি অন্যায় করে ফেলেছি। এরকম ভাবে রিয়াক্ট করা আমার একদমই উচিত হয়নি মা, উচিত হয়নি। এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না। তখন কৃষাণুর বাবা বলে, তার মানে তুই এখন বুঝতে পারছিস তুই ভুল করেছিস? তাহলে তাহলে আমাদের কি করার? তখন কৃষাণুর মা বলে, আমি বুঝতে পারছি যে তুই সবটা বুঝতে পেরেছিস। এবার তোর উচিত হবে মিঠিকে ফিরিয়ে নিয়ে আসার। আর যদি
তুই একা না যাস, দরকার হলে আমরাও যাব, আমরাও মেয়েটাকে গিয়ে ফিরিয়ে নিয়ে আসবো, গিয়ে ক্ষমা চাইবো, বলবো যে আমরা ভুল করেছি, আমরা যেটা করেছি আসলেই অন্যায় করেছি। কিন্তু দেখ, আমাদেরও তো আত্মীয় স্বজন সকলেই জানতে পেরেছে, আমাদেরও তো মান সম্মানের ব্যাপার ছিল। তখন কৃষাণু বলে, মা, সব থেকে ফেসলেস হয়েছে বেশি মিঠির, এই ব্যাপারটা সকলেই জেনেছে। তখন মিঠি কিভাবে রিয়াক্ট করবে আমি জানি না। আমরা গেলেও যে মিঠি ফিরে আসবে তার কোনো মানে নেই মা, আমরা অন্যায় করেছি, অন্যায় করেছি। কৃষাণুর মা তখন বলে, তাহলে সকালবেলা গিয়ে মিঠিকে নিয়ে আসতে হবে। আর তখন কৃষাণু বলে, মা, এই রাগটুকু এই রাগটুকু আবার দেরি হয়ে যাবে না তো? আর তখন দেখা যাবে। বলতে থাকে কৃষাণুর মা, না, এখন তো অনেক রাত হয়েছে, তাছাড়া আজকে তো কাল রাত্রি, আর সকাল হতে তো বেশি সময় নেই, তো দুজন দুজনের মুখ দেখতেই পাবি না আজকে। আর তখন কৃষাণুর মা বলে, দেখ, যে আমাদের আমাদের কোনো আপত্তি নেই, তোরা যদি এই সন্দেহ, অবিশ্বাস সমস্ত কিছু দূরে সরে আবার দুজন এক হোস, আমরা তাহলে সবকিছু ম্যানেজ করে নিব, তুই চিন্তা করিস না। তাহলে মিঠি আসলে তো কালকে তোদের বৌভাত, বৌভাত তো নিয়মিত হওয়ার কথা। তখন কৃষাণু বলে, মা, এখন সবকিছু বলতে পারছি না, মিঠি আসবে কিনা তাও জানি না, কালকে বৌভাতটা হবে কিনা তাও জানি না মা, তবে মিঠিকে ফিরিয়ে আনতেই হবে মা, মিঠির কাছে ক্ষমা চাইতেই হবে। তখন কৃষাণুর মা বলে, তুই চিন্তা করিস না, আমরা তো যাব, আমরা সবাই মিলে মিঠিকে ফিরিয়ে আনতে যাব। আমাদের বাড়ির বউ, আমাদের বাড়ির বউকে তো আমাদের ফিরিয়ে আনতেই হবে। আমরা কালকে বউকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো, এরপর বৌভাতের আয়োজন করব। তখন কৃষাণু বলে, জানো তো, যে আমার নিজের প্রতি অনেক ঘেন্না হচ্ছে, আমি কি করে এত বড় একটা অন্যায় করে ফেললাম, কি করে। আর তখন কৃষাণুর বাবা বলে, দেখ কৃষাণু, তুই তো নিজের ভুলটা এখন বুঝতে পেরেছিস তাহলে? তখন কৃষাণু বলে, হ্যাঁ বাবা, আমি অন্যায় করেছি, এভাবে এভাবে আমাকে, মানে এভাবে ওকে অপদস্থ করা উচিত হয়নি। কৃষাণুর বাবা বলে, তাহলে রিপোর্টটার কি হবে? কৃষাণু তখন বলে, আমি তো জানি ওই রিপোর্টটা কেউ ইচ্ছে করে আমাদের হাতে তুলে দিয়েছে, যাতে করে আমরা দেখি আর মিঠি সংসারটা ভেঙে যায়, মিঠি যাতে কিছুতেই সংসার করতে না পারে, সেই জন্যই ওই রিপোর্টটা আমাদের কাছে পৌঁছে দিয়েছে। ওই রিপোর্টটা নিয়ে তাদের কোনো গুরুত্ব ছিল না, তাই যেখানে সেখানে ছিল বলেই এই রিপোর্টটা যত্ন করে রেখেছিল আর আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে, তাই আমাদেরকে যেতেই হবে বাবা। তারপরে দেখা যাবে সকাল হয়ে যায়, সকালবেলায় দেখা যাবে কৃষাণু তার মা বাবা সবাইকে দেখে তো নতুন চমকে যায়। নতুন তখন বলে, কি ব্যাপার, তোমরা তোমরা আবার চলে এসেছো, মানে তোমাদের মধ্যে আমাদের মধ্যে তো সব কথা হয়েই গিয়েছে। আর তখন কৃষাণু বলে, স্যার, আমি তো আপনার ছাত্র, আমি তো যখন অন্যায় করতাম, মানে যখন পড়াশোনা করতাম, অন্যায় করতাম, আপনি তো আমাকে ক্ষমা করে দিতেন, তাই না? তা এখনো আমাকে ক্ষমা করে দিন, আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি স্যার, আমি যা করেছি অন্যায় করেছি, আমি তো এর আগেও অনেক অন্যায় আপনার কাছে করেছি, আমি আপনার ছাত্র, আমার ভুল হলে আপনার আপনারই তো ক্ষমা করার দায়িত্ব। আর তখন বলি, তাই এবারের মতো আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি ভুল করে ফেলেছি, আমি আপনাদের সঙ্গে অন্যায় করেছি, মিঠির সঙ্গে অন্যায় করেছি, তাই আমি মিঠির সঙ্গে কথা বলতে চাই, আমি মিঠিকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। আসলে আমার ওইরকম ভাবে রিয়াক্ট করা একদমই উচিত হয়নি, আমি বুঝতে পারিনি। আর তখন কৃষাণুর মা বলে যে, হ্যাঁ, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি, আমাদেরই না ওরকম ভাবে রিয়াক্ট করাটা একদমই উচিত হয়, মিঠিকে ওইরকম ভাবে বাড়িতে পাঠিয়ে দেওয়া উচিত হয়নি, আমরা নিজেদের ভুলটা বুঝতে পেরেছি, এখন আমাদের বৌমাকে আমরা ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তখন কমলিনী বলে, কেন, রিপোর্টটা তো আগের মতোই আছে, তাহলে এখন কি পাল্টে গেল? তখন কুর্চি বলে, এখানে তো কিছু প্রমাণ হয়নি যে মিঠি যা বলেছে সেটা সত্যি, বা তোমরা যেটা ভেবেছো সেটা ভুল, এটা তো প্রমাণ হয়নি। আর তখন তখন ঠাম্মি বলে, এটা না ধম্মে সইবে না, তোমরা কাল রাত্রির দিন মেয়েটাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিলে, একবার একবার অধিকারের কথাটাও ভাবলে না? বিয়েটা তো হয়ে গিয়েছিল, মেয়েটা যদি অধিকার বোধ থাকে, ও যদি থানা পুলিশ করে, আর তখন কি হবে? তখন একবারও কি তোমরা ভেবে দেখেছো কি করে তোমরা পারলে মিঠির সঙ্গে, মেয়েটার সঙ্গে এরকমটা করতে? কৃষাণু তখন তাকিয়ে থাকে। ঠাম্মি তখন বলে, কি হবে তুমি একবার ভেবে দেখেছো? কৃষাণু তখন বলে, না ঠাম্মি, আমি না কোনো কিছুই ভাবিনি, অধিকার বোধ, থানা পুলিশ, শাস্তি, আমি কিছু ভেবে এখানে আসিনি, আমি অন্যায় করেছি, আসলে আসলে আমি যেটা করেছি সেটা রাগের মাথায় করে ফেলেছি, আমার এটা করাটা একদমই উচিত হয়নি, তাই এখানে আমি এসেছি, মিঠির সঙ্গে কথা বলতে এসেছি। তখন বড় ঠাম্মি বলে, তা তুমি এখানে কেন এসেছো? মেয়েটাকে ফিরিয়ে নিয়ে গিয়ে আরো অপমান করবে, সেই জন্য এসেছো? তখন কৃষাণু বলে, না না বড় ঠাম্মি, আমরা মিঠিকে অপমান করতে আসিনি, আমরা মিঠিকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, আমার ভুল হয়ে গিয়েছে, আসলে আমি না আর তখন বুঝতে পারিনি, ওইরকম একটা রিপোর্ট দেখে
আমি রিঅ্যাক্ট করে ফেলেছিলাম। আর তখন বলে আসলে ঘটনাটা যখন ঘটেছিল আমার জন্যই তো, আমার সঙ্গে তো যেতে গিয়েই এরকমটাও ঘটেছিল। তখন আমার ভাবা উচিত ছিল যে এরকম একটা ঘটনা যখন ঘটেছিল ওর কনসেপ্ট করা তো স্বাভাবিক। ওর কপাল ভালো যে ও কনসেপ্ট করেনি। আগে শুনলে হয়তোবা আমি রিঅ্যাক্ট করতাম না। আমি রিপোর্টটা হাতে পাওয়ার পরে এটাই আমার মাথায় পড়েছিল যে মিঠি আমার কাছে সত্যিটা লুকোলো, আমার কাছে সত্যিটা বলল না। এটাই আমার রাগ হয়েছিল, ঘোরপাক করেছিল। তাই ঐরকম ভাবে রিঅ্যাক্ট করে ফেলেছিলাম। সত্যি কথা। না হলে এরকম ভাবে রিঅ্যাক্ট করা আমার কোনো প্রশ্নই আসে না। আমি না এখন বুঝতে পারছি যে আমি ভুল করেছি। তখন মিঠিল বলে, তারপরেও এখন তুমি ভুলটা বুঝতে পারলে আর তখন বুঝতে পারলে না। আর তারপর পরবর্তীতে আবার কিছু হলে তখনও তো আবার বলবে যে মিঠি অপরাধী। আর এখন এখন এসেছো মিঠির কাছে ক্ষমা চাইতে। এরকম একটা দিনে মেয়েকে বাপের বাড়িতে পাঠিয়ে দিলে। তারপর বাবিল বলে না আমাদের বোন যাবে না। আমার বোন কি করবে আমি জানি না। আমি বলে দিচ্ছি আমার পক্ষ থেকে যে আমার বোন যাবে না। তখন বর্ষা বলে, বাবিল তুমি এ কথা কেন বলছো? যাবে না কেন? এভাবে একটা মেয়ের সংসারটা ভেঙে যাবে? আর তখন বলে যে মিঠিকে যখন ওরা নিতে এসেছে নিজেদের ভুলটা বুঝতে পেরেছে, তাহলে মিঠিকে যেতে দাও না। এখানে এখানে অন্যায় কি আছে? তখন বুবলাই বলে, শোনো বর্ষা, তুমি যেটা বুঝতে পারো না সেটা নিয়ে কথা বলো না। আমরা আছি তো সবাই কথা বলার জন্য। তখন বাবিল বলে, শোনো বৌদি ভাই, তুমি না 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 সবকিছুই বুঝো, আবার এমন এমন ব্যাপার আছে তুমি একদমই বোঝো না, বোঝার চেষ্টাও করো না। আমরা দাদারা এখনো আছি, আমাদের বোন কিছুতেই যাবে না। কৃষাণু তখন বলে, আমি মিঠির সঙ্গে একবার কথা বলতে চাই। আর তখন নতুন আর সবাই চুপ করে দাঁড়িয়ে থাকে, কেউ কোনো কথাই বলে। এবার দেখার মিঠি কি ফিরে যাবে? তোমাদের কি মনে হয় কমেন্টস করে জানিয়ে দাও।